নষ্ট নারকেলটা দিয়ে আমরা এখন টপ তৈরি করতেছি, এটা ফেলাই না দিয়ে এটা এখন আমরা টপ তৈরি করতেছি। আম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা যা আছে সব কিছু চারা পাওয়া যায়। এগুলা ধানের বীজ বাঁচতেছি, যেগুলা সমস্যা আছে ওগুলা বাইর করে দিচ্ছি। প্রতি বছরই আমরা আগের চেয়ে বেশি পরিমাণে লক্ষ্যমাত্রা থেকে এগিয়ে যাচ্ছি, সরকারি রাজস্ব আমরা আদায় করছি। যেমন আমি 24 সালে যখন জয়েন করলাম, 23-24-এ আপনার এখানে ছিল 87 লক্ষ টাকা, তারপরে 24-25-এ হলো সেটা 1 কোটি টাকা, যেটা আমরা আসলে মানে অর্জন করতে সক্ষম হয়েছি। আমি গত 2024 সালে ফেব্রুয়ারিতে জয়েন করেছি এখানে। আসলে আমাদের এটা সেন্টারের একটাই হচ্ছে আমরা কৃষকদের মানে সেবা দিয়ে থাকি। সেটা হলো ট্রেনিংয়ের মাধ্যমে কিছু আমাদের ট্রেনিং প্রোগ্রাম থাকে, সেগুলোর মধ্যে সেবা দেই। প্লাস যখন যে কোনো ধরনের সেবা কৃষকরা এসে আমাদের কাছে পেতে পারে বা ফোনে কন্ট্যাক্ট করে তাদের কোনো সমস্যাগুলো আমরা বলে থাকি। এছাড়া এখানে বিভিন্ন চারা, গুটি, কলম, ফলজ, বনজ, ওষুধি, অর্নামেন্টাল সব কিছু পাওয়া যায়। আর আমাদের আসলে এই অ্যাগ্রো সার্ভিস সেন্টারটা থেকে আমরা দিনে মানে প্রতি বছরই আমরা আগের চেয়ে বেশি পরিমাণে লক্ষ্যমাত্রা থেকে এগিয়ে যাচ্ছি, সরকারি রাজস্ব আমরা আদায় করছি। যেমন আমি 24 সালে যখন জয়েন করলাম, 23-24-এ আপনার এখানে ছিল 87 লক্ষ টাকা, তারপরে 24-25-এ হলো সেটা 1 কোটি টাকা, এবং যেটা আমরা আসলে আয় করতে মানে অর্জন করতে সক্ষম হয়েছি। এবং 25-26 সালে আমাদের 1,16,00,000 টাকা আছে, যেটা আশা করা যাচ্ছে আমরা এটাও আয় করতে পারবো। আমাদের এখানে সবাই আমরা কিছু অর্নামেন্টালি করে থাকি, যেমন যে নারিকেলের এখানে দেখছেন যে নারিকেলের মালের আমরা টব হিসাবে ইউজ করছি। যেমন প্লাস্টিকের টবগুলো আসলে পরিবেশ বান্ধব নয়, ওটা আবার একটু রোদ বা পানি পেলে ভেঙে যায়। এটা নারিকেলের যে আমরা আপনারা দেখেছেন যে চারা উৎপাদন করছি, ওখানে সব নারিকেলগুলো গজায় না, কিছু হচ্ছে পচে যায়। সেটাকে আমরা ফেলে না দিয়ে ওটাকে আমরা টবের মতো করে মানে ডিজাইন করে ওটা, যার এটা আমরা খুব ভালো একটা সাড়া পাচ্ছি। আমরা বৃক্ষমেলায় এবছর আমরা বৃক্ষমেলায় প্রথমে স্থান অর্জন করেছি দিনাজপুরে, এবং আমরা লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা আমাদের ডিপার্টমেন্টাল পুরস্কারও পেয়েছি, সনদপত্র পেয়েছি, এবং আশা করব আমরা হচ্ছে অনেক আমাদের আসলে টোটাল উৎপাদনটা আসলে জানেন যে কৃষিক্ষেত্রটা আসলে প্রতিকূল আবহাওয়ার উপর সম্পর্কিত। যদি কোনো প্রতিকূল আবহাওয়া সে আমাদের এখানে না পড়ে, প্রভাব না পড়ে, তাহলে আমরা আশা করা যে আমরা প্রতি বছর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো, এবং পরবর্তীতে আমরা আরও বেশি রাজস্ব আমরা দেশকে দিতে পারবো। এবং আমাদের এখানে অর্কিড এবং ক্যাকটাসের কিছুই আছে, মানে আনকমনই আছে, সেগুলো বিক্রিতে আমরা সাড়া পাচ্ছি। ধরেন ডিসি অফিস, এসপি অফিস, প্লাস হচ্ছে বৃক্ষমেলা, এবং আমাদের পাশে যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তারপর দিনাজপুর সরকারি কলেজের স্টুডেন্ট আছে, তারা আসলে এগুলোর প্রতি বেশি আকৃষ্ট, তারা এগুলো আমাদেরই করে থাকে। আর আমাদের এখানে কিছু ধরেন মরা গাছ, অনেক গাছ পড়ে মরে, সেটা দিয়েও আমরা এটাকে কিছু হচ্ছে আমরা করে থাকি, মানে অর্নামেন্টালি করে থাকি, সামনে আপনারা দেখতে পারবেন। এভাবে আমরা আসলে এগিয়ে যাচ্ছি, আশা করা যায় আমরা পরবর্তীতে আরও ভালো করতে পারবো ইনশাল্লাহ। এটা আসলে আমাদের চেষ্টা, প্লাস হচ্ছে সরকারের প্রচেষ্টা, আমাদের বাজেট ব্যবস্থাপনা সব কিছু ঠিক থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এগুলা হলো আমাদের আমরা নারকেলের চারা করি, তো যেটা নারকেল জার্মিনেশন হয় না, গজায় না, সেটা তো নষ্ট হয়ে যায়। সেই নষ্ট নারকেলটা দিয়ে আমরা এখন টপ তৈরি করতেছি, এটা ফেলাই না দিয়ে এটা এখন আমরা টপ তৈরি করতেছি। এইটা দিয়ে আমরা ক্যাকটাসের টপ, অর্কিডের টপ, তারপরে বিভিন্ন রকমের ফুলের টপ, তারপরে সাবানের কেশ, তারপরে চার কেতলি, এই ধরনের জিনিসগুলো আমরা তৈরি করা শুরু করছি আর কি। টপের মোটামুটি রেজাল্ট ভালো। আপনার প্লাস্টিকের টপগুলো তো আপনার 1 বছরের বেশি টিকে না, মানে রোদ পানি পাইলে নরম হয়ে যায়। আর এটা আপনার 5 বছর পর্যন্ত এটা টেকসই। আর এটা হলো পরিবেশ বান্ধব, মানে প্লাস্টিকের তো ক্ষতিকর, এটার কোনো ক্ষতিকর দিক নাই, এই জন্য আমরা এটা নিয়ে এখন কাজ করতেছি। এখানে আজকে লিচুর পানি দিচ্ছি, তারপর ওই যে নেলাকামাকাম, কবিতে পানি দিলাম, সার দিলাম, নারকেলে পানি দিলাম, আবার আমের চারাতে পানি দিলাম। সব ধরনের চারা পাওয়া যায়, যেমন আম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা যা আছে সব কিছু চারা পাওয়া যায়। 100 টাকা, 50 টাকা, 80 টাকা, পেঁপে চারা 10 টাকা, লিচু চারা 50 টাকা আছে, 80 টাকা আছে, বেদনা 100 টাকা। এগুলা ধানের বীজ বাঁচতেছি, যেগুলা সমস্যা আছে ওগুলা বাইর করে দিচ্ছি, এগুলা করতেছি। তারপর অনেক চারা টারা ভালো হয়, কবির চারা, বড়কলির চারা, ওলকবি, তারপর মরিচ, বেগুন, স্ট্রবেরির চারা উৎপাদন করা হয় এখানে, কাঁঠাল চারা, মানে কাস্টমার আসে নিয়ে যায়। মোটামুটি ভালো আছে, মানে জিনিসের মান ভালো আছে, এই কারণে কাস্টমাররা আসে এখানে। এগুলা কিছু মিশাল আছে, এগুলা ধানে গেলে বীজটা দুর্বলতা, চাহিদাটা কম হবে জনগণের, কৃষকদের। এটার নাম হচ্ছে টমেটো। এটা বিভিন্ন রকমের প্রদর্শনীতে আবাদ করা হচ্ছে সরকারি পদ্ধতিতে। আর এটা এখন টপ ড্রেসিং করলাম, সার দিলাম, রিং করে সার হালকা করে দিব,
তার পরবর্তীতে সার বিষ সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হবে। টমেটোর ফলটা হবে টমেটোর থেকে ছোট বড় মাঝারি এরকমই হবে ফলটা, বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের ফল আসবে। এটা দিনাজপুরের ভিতরে এটা নতুন ভ্যারাইটি আসে, এটা আবাদ করলে মানে ভিটামিনও আছে বা উপকারও আছে এটার।